ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখবো এই মুহূর্তে কল দেওয়ার সাথে সাথে একটা লেখা চলে আসে। সেই লেখাটা হচ্ছে ইউর বডি ইজ নট অনলাইন। ভিউয়ার্স, এই লেখাটা কেন আসে এবং এই লেখাটা কি করলে আর আসবে না, সব সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু এই লেখাটা আর আসবে না। বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। বন্ধুরা, এখন আপনারা এই সমস্যাটির সমাধান করবেন কিভাবে? বন্ধুরা, এই সমস্যাটির সমাধান করার ৪টা কারণ রয়েছে, অর্থাৎ ৪টা অপশন আপনাদেরকে মানতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে ১০০%। ১ নম্বর সমস্যা হচ্ছে, আপনি যাকে কল দিচ্ছেন সে যদি সেখানে আপনার ইমো নম্বরটা, অর্থাৎ তার ইমো নম্বরটা যদি চেঞ্জ করে ফেলে, ইমো অ্যাকাউন্টটা একই থাকবে কিন্তু নম্বরটা যদি চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু আপনি যতই কল দিবেন ততই কিন্তু এই লেখাটা চলে আসবে, ইউর বডি ইজ নট অনলাইন। তাকে অবশ্যই বলবেন আবার এড করে কল দিতে, তাহলে কিন্তু আপনি আবার কল দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ২য় নম্বর সমস্যাটি হচ্ছে, সে যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু এই লেখাটা চলে আসতে পারে। অবশ্যই আপনি তাকে বলবেন ব্লক লিস্টে গিয়ে ব্লকটা করে দিতে, তাহলে কিন্তু এই সমস্যাটি আর থাকবে না। অবশ্যই এখানে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনার বন্ধুকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যেতে বলবেন। তারপর এখান থেকে ব্লক লিস্টে চেক করতে বলবেন যে এখানে আপনি ব্লক হয়ে আছেন কিনা। অবশ্যই ব্লক হয়ে থাকলে এখানে আনব্লক করে দিতে বলবেন, তাহলে কিন্তু এই লেখাটা আর আসবে না। ৩য় নম্বর সমস্যাটি হচ্ছে, এখান থেকে যখন এখানে ক্লিক করে এখান থেকে যদি ক্লোজ সেট করে দেয়, তাহলে কিন্তু আপনাকে ক্লোজ সেট করে দেওয়ার পর আপনি যতই কল দিবেন ততই কিন্তু এই লেখাটা চলে আসবে। যদি আপনার এই লেখাটি না আসে এরকম কথা, তাহলে আপনার বন্ধুকে বলবেন এখান থেকে এসে এখানে মেন আইকনে এসে এখান থেকে একটা কল দিতে, কল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে আর এই লেখাটি আসবে না, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন। ৪র্থ নম্বর অপশনটি হচ্ছে, ইমো অ্যাকাউন্টটা যদি সে কোনোভাবে প্লে স্টোরে গিয়ে ডিলিট করে আবার লগ ইন করে, অথবা এখান থেকে এরকম করে যদি আনইনস্টল করে দেয়, আনইনস্টল করার পর যদি পুনরায় আবার লগ ইন করতে চায়, তাহলে কিন্তু এই লেখাটা চলে আসতে পারে। অর্থাৎ আপনি লগ ইন করার পর সে ইমো অ্যাকাউন্টে ডিলিট করার পর সে যদি আবার লগ ইন করে, লগ ইন করার পর আপনি বলবেন তাকে একটা কল দিতে, কল দেওয়ার সাথে সাথে আপনার এখানে আসবে। তারপর আপনি কল দিলেও কিন্তু সেই লেখাটা আর আসবে না। বন্ধু, এই ৪টা কারণ যদি আপনারা সম্পূর্ণভাবে মেনে চলেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি আর থাকবে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ।